কি করব জীবনে বিয়ে করে যা করেছি আমার কপাল কি করতে যে 10 জল নিয়ে আসলাম। দেখো দিদি 20 লাখ টাকা কি করেছে এই 3 কোয়ার্টার আবুল বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এই গেঞ্জি জিন্সের প্যান্ট টান ভাঁজ করতে করতে গুছাতে আমার জীবনটা চলে গেল। এই আবুল বিয়ে কেন এই যে বিয়ে খেয়ে বেড়াও এসব গুছানো যায় না। হ্যাঁ তোমার বিয়ে করে আমার জীবনটাই যাবে। জীবনে তো কোনোদিন কাজ কর্ম করবা না, শুধু ঘুরে বেড়িয়ে খাবা। এই গরমের মধ্যে কাজ করতে করতে আমার জীবনটা জ্বলে গেল। যাও চলে যাও, বউ যাইতে অভিমান করে রাগ ভাঙায় সেটা তো জানো না। ওই ভ্যানিটি ব্যাগটাই তো নিবা, কারণ ওর মধ্যে টাকা আছে না, টাকাগুলো তোমার নিয়ে লাগবে। হ্যাঁ চলে যাইতে যাবে, ধরো এইটা চাইতে তারপর জেনে মন চাই সেটা যাবা। জীবনে বউ দেখেছি কিন্তু আমার যে বউ আল্লাহ পাক যেন মানুষের কপালে না দেয়। ওরে বাবা জীবনটা শেষ হয়ে গেছি দাদা। ও আল্লাহ সারাটা দিন এই ছাগল। বাড়ি আছেন? ও ভাইয়া বাড়ি আছেন? ও ভাবি নাকি? হ্যাঁ ভাই কি হয়েছে এত দৌড়াদৌড়ি করতেছেন কে ছাগলে? ভাবি কেন আমার জীবনটা শেষ করে ফেলা দিল। হ্যাঁ তোমার ভাবি আমার সকাল থেকে খাটা মারি ফেলা দিল। আর তোমার ভাবি ওই দেখো আধা কেজি ময়দা আর ঠোঁট পালিশ লোক বালিশ এইগুলো মাইকি দেখো শিয়ে রয়েছে, বান্ধব শিয়ে রয়েছে। আমার জীবন আর সহ্য হচ্ছে না। আমি যে কি করব? আমি জীবনে বিয়ে করে যে কি ভুল কাম করেছি, এই জন্য এই ভুল যাতে আর জীবনে আর কোনদিন না করি। আবুলের বাচ্চা বলছে আমার না মানসিক আপনি দেবে তোর একদিন কি আমার কি হইছে ভাবি এটা আবুল আছে না পরে আবুলের বোন খুঁজতে মেরে। আরে কি হয় কি রে এত জোরে দূরে এসে আমার সব ফেলা দিতে মাঝে বেকা করে ফেলা দিলি কি হয় কদিনই আর করে না ভাই ওই যে পরে আবুল আছে না আবুলের বউ আবুলের ধরে মেরে শোয় হলাছে, তাই আমি আবার দেখে দৌড় মারলাম। ও কি বলা মরছি ও যে সুন্দর বউ আল্লাহ কি বউ রে কি দশ জ্বালবো স্বামীর মাইতে আছে। আরে খালি চল দিন যাই আমরা দেখি আসি গে। আপনারা যাচ্ছেন জান আমি একবার দৌড় খেলাম আমি আর যাব। এই খালি চল জিনিস সব চল জিনিস কি করব জীবনে বিয়ে করে যা করেছি আমার কপাল কি করতে যে 10 জল নিয়ে আসলাম। আর এই আমার দিকে দিলে সে ঘটক শোলা। ওই যে আবুল ভাই না তাই তো রে আবুল ভাই তোর কি হয়েছে রে তুই এনে বসে রয়েছিস ভাই? সকালে যে মনে করেছিলাম যে বাচ্চারা সুন্দর দিকে একটা বিয়ে দিছিল আমার, ওই সুন্দরী বোন নিয়ে আসে যে ওর মনটা যে এত কালা খুন্তিতে বাড়িয়ে খেতে ওই খুন্তিতে বাড়ি খেতা দিতে সকালে এখন তাও তো কিছু খায়নি খায়নি কিছু। বুদ্ধি শুদ্ধি কদিন কেমন কি করা যায়? আমি একজনকে ডাকিয়ে নিয়ে আসতেছি তারা বুদ্ধি দেওয়ার জন্য। তোর টাকা লাগবে না ফোন দাও। আবার কি বুদ্ধি দিবি রে আমার? দেখো ওর কাছে মেলা বুদ্ধি আছে, আমিও ডাকিয়ে নিয়ে আসি। তুমি টেনশন করিও না, বুদ্ধি দেওয়ার লোক আসতেছে। তোরা আমার একটা ব্যবস্থা কর। দাঁড়া ফোনটা দিয়ে নি। ফোন দিয়ে আর কি করবেন রে আমার কপালে। এ ভাই হাবলা তুই কোনে রে? এই কোড়াই তলা তাড়াতাড়ি চলে আয় তো। কি তুই আশেপাশে আছিস?
আচ্ছা রেখে দিলাম, তুই তাড়াতাড়ি, খুব ইমার্জেন্সি দরকার, তুই তাড়াতাড়ি আয়। আমি রেখে দিলাম ভাই, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আরে ভাই ডাকলে কি, ফোন দিলে কি বিষয় বৃত্তান্ত? বিশাল একটা সমস্যা। কি কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আমার ভাই বিরাদার, হ্যাঁ আমি ঘটনা হচ্ছে ওর বউ ওর মারি ওর বাড়িতে খেতা দিতেছে। আর এর একটা সঠিক সমাধান, এর কি করা যায়, এই জন্যই তো টাকা। তোর কাছে কোনো বুদ্ধি আছে নাকি? পথ দিয়ে তার ধরে গেলে কাইনতেছে আমি কি তাই তো রে, আমার কাছে তো একটা বুদ্ধি আছে ভাই। বুদ্ধিটা তোরা কি নিবি? খালি বুদ্ধিটা এটা শোন। হ্যাঁ কও। এই কালি করলে পারে সবকিছু সমাধান হবে। কালি ঠিক আছে, তাহলে কাটি ভাই। এই ধরো, ধরো ভাই, ওঠো ভাই, কাইন্দে কাইন্দে না কাইন্দে। আর আবুলের কি হয়েছে? আপনাদের কি হয়েছে? সকালে তুমি রাগ করিস বলে ওই যে খাইয়ে দেখি ট্রাকের সাথে গুছো খাইয়ে রাস্তার পরে বেরিয়ে যায়। হাগো আমি কি কাজ করলাম? আমি যদি সকালবেলা আমার আবুলের না মারতাম তাহলে আজকে আমার এই কাজ হইতো না। আমার সংসার আমি কি করবো গো? ওরে শালার আবুল, তোর একটা বাড়িতে আমার সাথে করছিস নাটক, তোর এত বড় করেতে আমার সাথে করছিস মরার অভিনয়। আমার সাথে অভিনয়, তুই আমার সাথে করিস অভিনয়? হ্যাঁ, তোর এত বড় সাহস, আমার সাথে করিস অভিনয়?